হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরা আজ খুব ভোরেই বেরিয়ে পড়েছি ট্রেন ধরে। এখনও অন্ধকার রয়েছে। তো চলেছি মুর্শিদাবাদ জেলার লালগোলা ভ্রমণের উদ্দেশ্যে। রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের রাজবাড়ি তথা মুক্তজেল এবং তার স্বপ্নে পাওয়া কালীমাতার মন্দির দর্শন। লালগোলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটু সোজা হেঁটে যাব টোটো স্ট্যান্ডে। ওই দূরেই দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড। তো এই স্ট্যান্ড থেকেই আমরা একটা টোটো ধরে নেব। এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকেই টোটো ধরে পৌঁছে গেলাম এই যে রাজবাড়ি একদম মেন গেটের সামনে। এটি মেন গেট। বন্ধুরা, আমরা রাজা যোগেন্দ্র নারায়ণের দুটি স্থান দর্শন করব। প্রথমেই রাজবাড়ি তথা মুক্ত জেল এবং তারপর রাজার স্বপ্নে পাওয়া কালীমাতার মন্দির। আর এই মন্দিরে রচিত হয়েছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গান। বন্ধুরা, আমরা প্রথমেই দেখব মুক্ত জেল। চলুন। এই জেলের কয়েদিরাই নাকি মুক্ত, কিছুটা মুক্ত, স্বাধীনভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সকালবেলা নাম এন্ট্রি করে ছেড়ে দেওয়া হয় তাদের নিজের নিজের কাজের জন্য। আবার বিকেলবেলা সবাই ফিরে আসে এবং নাম ডেকে জেলে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই দেখুন, লালগোলা মুক্ত সংশোধনাগার, মুর্শিদাবাদ। তো ভেতরে ঢুকতে দেয় না, ভেতরে ঢুকতে দেওয়া বারণ আছে। এখান থেকে যা দেখার দেখতে হবে, ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ। তো এবার যাব কালী মায়ের মন্দির দর্শনে। চলুন। এটি একটি মহাদেবের মন্দির। দেবাদিদেব মহাদেব বসে আছেন। আর এই সেই কালী মায়ের মন্দির, রাজার স্বপ্নে পাওয়া শৃঙ্খলিত রাজেশ্বরী মাতার মন্দির। আর এই মন্দিরেই বন্দে মাতরম গান রচিত হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি। প্রথমে দেখতে পাচ্ছি বন্দে মাতরম লেখা। এই শব্দের অর্থ মাকে বন্দনা করি। চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের চারিদিকেই রয়েছে ছোট ছোট কক্ষ। আর এই কক্ষের মধ্যে রয়েছে শিবলিঙ্গ। আর কক্ষের আলাদা আলাদা নামও রয়েছে, আপনারা আসলে এখানে দেখতে পাবেন। প্রত্যেকটা কক্ষেই শিবলিঙ্গ রয়েছে। এখানেও শিবলিঙ্গ রয়েছে। এই কক্ষের নাম জগন্নাথেশ্বর। এরকম আলাদা আলাদা নাম রয়েছে। এখানে আরেকটি কক্ষ আছে। এই কক্ষের নাম রাজনাথেশ্বর। মায়ের মন্দির বন্ধ থাকায় তাই মাকে আর দর্শন করা হলো না। বন্ধুরা, এই মন্দিরে 1870 সালে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গান রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রথম আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়। 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয় এবং 1896 সালে কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই গানটি পরিবেশন করেছিলেন। বন্ধুরা, মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। এবার যাব কলকলিতে, যেখানে রাজা স্বপ্নে পেয়েছিল তার কালীমাকে। তার আগে এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রানী কুঠির বা রানী মহল। বঙ্কিমচন্দ্র এখানেও এসে থাকতেন, কবিতা লিখতেন। সরকারের অধীনে রয়েছে, এখন রক্ষণাবেক্ষণ চলছে। চলুন এবার যাওয়া যাক কলকলিতে। এই গেটের বাইরে বেরিয়েই সামনেই পড়বে কলকলি। এই যে কলকলি, মানে এটা একটা দিঘি টাইপের। আগে পদ্মা নদীর জল এখানে আসতো। এখানে নাকি একটা কানেক্ট ছিল, জল থাকতো আগে। তো এখন আর জল নেই, জলশূন্য। চলুন নিচে গিয়ে দেখি।
এখানেই কিছু কাঠ ভেসে এসেছিল এবং রাজা স্বপ্নে আদেশ পেয়েছিলেন এই কাঠ দিয়েই কালীমাতার মূর্তি তৈরি করার জন্য। সেই আমল থেকে আজও মা পূজিত হয় রাজেশ্বরী নামে। রানী কুটিরটা এখান থেকেও দেখা যাচ্ছে। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।